আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয়। দেখুন কিভাবে পরিষ্কার করা হয় কাঁকড়া। আসলে অনেকেই তো জানে না কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে পরিষ্কার করে রান্না করবে। কারণ এখন তো সবগুলা রেডিমেড বাহিরেই পাওয়া যায়। রেডিমেড থেকে তো এখন ঘরে বসে তৈরি করাই অনেক বেটার। কারণ বাহিরেরগুলো তো এখন আনহাইজেনিক থাকে, আর ঘরে তো মনে করেন সবগুলা নিজের হাতে পরিষ্কার করে রান্না করা হয়, আর ঘরেরটা খেতে অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয় সবাইকে নিয়ে খাওয়া। এই যে কাঁকড়ার সব পাগুলা আগে নিয়ে ফেললাম, তারপর একটা শরীর। কাঁকড়া পরিষ্কার করাটাই একটা আর্ট, তেমন কষ্ট নাই। একটু শিখে তারপর দেখে করে ফেললে একদম ইজি। এই যে উপরের ছিলকাটা একদম টেনে নিয়ে ফেললাম। এরপর আশেপাশের ময়লাগুলা একটু পরিষ্কার করে নিব, পাগুলা নিয়ে ফেলবো। সবগুলা আস্তে আস্তে পরিষ্কার করে নিলে একদম পরিষ্কার হয়ে যায় আর কি। এই মাঝখানের ময়লাগুলা ফেলে দিতে হয়। সামান্য কাঁকড়ার ময়লা থাকে, তাও ময়লা ওই যে ছিলকা ওঠার সময় ওইটার সাথে উঠে যায়। আর মনের শান্তির জন্য আর কি নিজের হাতে কাঁকড়া পরিষ্কার করে খাওয়াটা ভালো। আর ব্রাশ দিয়ে শ্যাওলা লেগে থাকে কাঁকড়ার উপরে, ওই শ্যাওলাগুলা চলে যাওয়ার জন্য ব্রাশ দিয়ে একটু আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। ব্রাশের সাহায্যে শ্যাওলাগুলা চলে যায়। আর এই ছোট্ট ছোট্ট ভাঁগুলা এগুলা ফেলে দিবেন। এগুলা ভুলেও কাঁকড়াতে রাখবেন না, আসলে এগুলাই ফেলে দিতে হয় কাঁকড়ায়। এগুলা ফেলে দিলে আর কোনো কাজ নাই কাঁকড়ার ভিতরে। আর ব্রাশের সাহায্যে শ্যাওলাগুলা একটু আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন, কারণ শ্যাওলা তো আর থাকলে কাঁকড়াটা আর পরিষ্কার হয় না। সেই জন্য ব্রাশের সাহায্যে শ্যাওলাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেবে। এই যে দেখেন একদম ইজিভাবে আমি কাঁকড়াটা পরিষ্কার করে নিলাম। আপনারাও ঘরে বসে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর সব শেষে পানি দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নেবেন। আর মনের ইচ্ছা মতো মশলা করে রান্না করতে পারবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে পারবেন। আমি একটা পরিষ্কার করে দেখিয়েছি, এখন আরেকটা পরিষ্কার করে দেখাচ্ছি, দেখেন আপনাদের সুবিধার্থে। এই যে পাগুলা নিয়ে নিলাম, পাগুলা আমি 2 ভাগ করে নিচ্ছি, কারণ ভিতরে মশলা ঢুকবে, সেই জন্য আমি 2 ভাগ করে নিয়ে নিছি। একে একে পাগুলা নিয়ে ফেলবেন। পাগুলা তো মনে করেন আলাদাভাবে মশলা ঢুকবে, তখন আলাদাভাবে খেতে অনেক মজা লাগবে। আর কাঁকড়ার উপরের ছিলকা যেটা দেখতেছেন ওইটা আসলে খাওয়া যায় না, এটা ফেলেই দিতে হয়। আসলে নিজেদের ঘরে কাঁকড়া কিনে এনে নিজের হাতে পরিষ্কার করে রান্না করাটা অনেক মজা লাগে, ভালোই লাগে। কারণ দোকানেরগুলো তো কিভাবে ওরা পরিষ্কার করে এগুলো তো আর বলা যায় না। এই জিনিসটা ফেলে দিবেন। এটা ফেলে দিলে একটু ওই জায়গাটাতে মানে টান দিয়ে ছিলকাটা নিয়ে ফেললে হবে। দেখেন এই তো এইটার সাথে ময়লাটা দেখছেন উঠে গেছে, ময়লাটা উঠে যাবে। আর এই ছোটো ছোটো হাঁগুলা ফেলে দিবেন। কাঁকড়ার এতটুকুই কাজ, পরিষ্কার করাটা একদম ইজি। প্রথমে আসলে ভয় লাগে, কীভাবে পরিষ্কার করতে হয় ওইটা জানা না থাকলে মনের ভিতর ভয় লাগে, কিন্তু হাতে নিয়ে পরিষ্কার করলে তখন ভয়টা চলে যায়। আর এই যে ময়লাগুলো একটু একটু পরিষ্কার করে নেবেন, সবগুলা ফেলবেন না, কারণ ওইখানের ভিতরের গুলাই তো খেতে হয়, নাইলে আর কাঁকড়াতে আসেই কি। আর শ্যাওলাগুলা ব্রাশ দিয়ে একটু একটু পরিষ্কার করে নেবেন, কারণ কাঁকড়াতেও ভিতরে শ্যাওলা থাকে। এই শ্যাওলাগুলা ব্রাশের সাহায্যে কালো কালো দাগগুলা ময়লাগুলো একটু পরিষ্কার করে ডুবন্ত পানি থেকে চুবিয়ে নিলে জাস্ট
হয়ে গেল কাঁকড়া পরিষ্কার। এই কালো কালোগুলো যা পারেন তা ব্রাশ দিয়ে একটু একটু পরিষ্কার করে নেবেন, যতটুকু সম্ভব হয় আর কি। এতটুকুই কাজ, কাঁকড়াতে আর কোনো কাজ নাই। আসলে ভালো থাকবেন সবাই। কতটুকু আমি আপনাদেরকে দেখাইতে পারছি, সাহায্য করতে পারছি জানি না। যা দেখাইছি আপনারা একটু মন দিয়ে দেখবেন, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কমেন্ট করে জানাবেন কাঁকড়া পরিষ্কার করা ভিডিও তো আপনাদের কত উপকার করতে পেরেছি আমি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।